হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকে একটা কমেন্ট নিয়ে কথা বলবো। যাই হোক, আজ এরা বকবক না করে ভিডিও শুরু করি। গত কিছুদিন আগে আমি আমার আইডি থেকে এই ভিডিওটা আপলোড করি। আর এই ভিডিওতে একজনে কমেন্ট করেছিল, এভাবে মেয়েদেরকে দেখানোর জন্য ভিডিও করবেন না, জাহান্নামে কিন্তু আগে একদল আলেম যাবে। বিশ্বাস করেন ভাই, এই কমেন্টটা দেখার পরে আমার মনে হয়েছিল এতদিন যে আমি মাহফিলগুলোতে বয়ান শুনছি সব বৃথা। আজকে থেকে নিয়ত করলাম আমি আর কখনো মাহফিলে যাব না। ঘরে বসে টিকটক থেকে বয়ান শুনতে পারলে আবার মাহফিলে যাওয়ার কি দরকার? চলেন আমাদের পীর সাহেবের পবিত্র আইডি শরীফ থেকে ঘুরে আসি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আযাবান নার। আমিন। আল্লাহ যার কাছে ডাব চুরি করেছে তার জান্নাত বাসী করুক। আমিন। আল্লাহ ওই কাছে আবার ডাব দেওয়ার সুযোগ করে দাও। আমিন। আল্লাহ 27 মানি চুরি। যে আমাদেরকে ওয়াজ করতেছে তার আইডির এই অবস্থা, না জানি শ্রোতাগো কি অবস্থা হবে। তোমার দ্বারা কিছুই অসম্ভব নয়। শুধু এটা না, তার জন্য এটাও সম্ভব। সেম একই ভিডিওতে তুমি কমেন্ট করেছো এভাবে মেয়েদেরকে দেখানোর জন্য ভিডিও করবে না। এখন আমার প্রশ্ন হলো, তুমি এই ভিডিওটা তোমার কোন লাঙ্গের জন্য বানাইছো? এখন আপনাদের প্রশ্ন হলো, উনি তো এনিমি পিক দিয়ে ভিডিও করেছে, উনি তো নিজের পিক দিয়ে ভিডিও করে নাই। এখানে নিজের পিক দেয় নাই, তাতে কি হয়েছে? এখানে তো দিয়েছে। স্কুল লাইফ মানে বন্ধুর ব্যাগ দিয়ে প্যান্ট মোছা। স্কুল লাইফ মানে প্রত্যেকের তাহলে এটা কার জন্য বানাইছে? ये बिक गई है गवर्नमेंट। अब गवर्नमेंट में कुछ नहीं है। ये बहनचोद सारे मिलके हमको पागल बना रहे हैं, मादर चौथ के बच्चे। ভিডিও শেষ করার আগে তোমাকে নিয়ে একটা শায়রি হয়ে যাক। রাস্তার এপারে পুকুর পার হইলেই নদী। রাস্তার এপারে পুকুর আর পার হইলেই নদী। তুমি আমাদের ওয়াজ করো তোমার ওয়াজের মায়েরে। যদি তোদের যারা সাপোর্ট করে তাদের সবাইকে শেষে তোমাকে শুধু একটা কথাই বলবো, যে আমলটা তুমি করতে পারবে না ওই আমলের ব্যাপারে অন্যকে ওয়াজ করবে না, মনে থাকে যেন।